কম করে নিয়ে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নাজমিন ভালো আছে, রাইয়ান ভালো আছে, মাও ভালো আছে। রাইয়ান এখন এই যে গাড়িতে করে খেলতে পারে। হ্যাঁ ভুম ভুম, হ্যাঁ ভুম খেলো। ওইভাবে তো ভাঙে যাবো, ভাঙবো না। হ্যাঁ বুম চালাও, চালাও বুম চালাও। অনেকেই আমাকে বলেন যে ভাই, যে টাকা ইনকাম করেন, টাকা কি করেন, টাকা কই থাকে, টাকার কি অবস্থা। দেখেন বিষয়টা হলো কি, এই যে দেখেন, এই যে লাকড়িগুলো নিয়েছিলাম 3,000 টাকা দিয়ে কিনে, এখন এই লাকড়ি আবার চুরাইতে হচ্ছে আমাকে লেবার নিয়ে। এই যে, তো যেখানেই যাবেন টাকার দরকার, টাকা ছাড়া আসলে জীবন চলে না, টাকা লাগবেই। লেবার নিয়েছি, লেবার নিয়ে এগুলো চুরাইতেছি আর কি, উপায় নেই। ওই যে পাশে অবশ্য নাজমিন আছে। নাজমিন, কি অবস্থা? অনেকেই বলেন যে আসলে আমাদের কাজ নাই, কাজ কি করে এটা সেটা, কাজ আসলে করি, আপনাদের দেখাই না। আছে আচ্ছা, এই লাকড়ি কেনা কি লস না লাভ? এবার এবার লস, এবার লস, লস লাভ মিলাই গেছে না। তবে যে ওই কাঁথাতে যদি চুরান গেলেন আরো ভালো হইলেন, তখন যে বৃষ্টি, বন্যা, এদিক দিয়ে পানি, হ্যাঁ পানি ফাটায়, রোদ নাই, শুকাইব পানি। এখন যাকে এখন আবার রোদের দিন আছে, তো এখন রোদ আছে, শুকাইছে, খালি নিয়ে নিয়ে রাস্তায় দিয়ে রাস্তা দিলে শুকাবো, 2-4 দিন রোদ পাইলে না শুকাইব। তারপরে এমনি চুলে ধরান দেবো না। আরো আছে তো না, আরো ওই কালকের দিন মনে যাবো। কালকে, কালকেও লাগবো চোখ। বাবা কম করে নাও, কমই তো দিছি। কম করে নিয়ে যাও। এখন শহরেই বলেন আর গ্রামেই বলেন, এখন কিন্তু এগুলো কিনে জাল দিতে হয়। আগে গ্রামে কিনে জাল দেওয়া লাগতো না, এখন কিনে জাল দেওয়া লাগে। এখন মানুষ বেশি, আমাদের আবার ওই গ্যাসও আছে, গ্যাসও লাগে। গ্যাস হচ্ছে ভাত রান্না করা লাগে, এগুলো আবার তরি তরকারি রান্না করা লাগে। হুম, আর কালকে জেলে ফাইটা থাকলে বেশি বাড়ি মধ্যে দিবি। ওটি শুকনা মা কি করে? মাথা মুড়ে বলে বসে আছে। মাথা ঘুরে মানে মারে কি হয়েছে? গাড়ি হতে মানে উল্টে পড়ছে। হ্যাঁ, ওরে সমানে গাড়ি খাবার খাবি, গাড়ি বোঝে। গাড়ি সমানে খাবো। মা হচ্ছে সুপারি খায়, তো এই যে সুপারি গাছ কিনে রাখছে এখানে। এই যে, এই যে সুপারি গাছ, একটা করে সুপারি গাছ 100 টাকা। সুপারি গাছ লাগাবে মা, এই যে দেখেন, এই যে একটা করে সুপারি গাছ 100 টাকা। সুপারি ধরলে আবার লাভ আছে, কারণ সুপারির ভালো ইনকাম, সুপারি ভালো দামে বিক্রি হয়। এগুলো চারা গাছ আজকে লাগাবে, কোথায় যে লাগাই, বাড়ির ভিতরে জায়গা নাই। জায়গা থাকলে তো অনেক কেনা যেত, কিনে লাগানো যেত, জায়গাই নেই। হ্যাঁ হ্যাঁ, বুম নিয়ে এসো বাবা, এতে এসো। কি দুধ? খাঁটি গায়ের দুধ? হ্যাঁ, নকল গায়ের দুধ। পাইছে না এখাতা, মিষ্টি কম লাগে, চিনি মিশি দিবেন। ওই যে বোতল, বড় বাসুরের লে এলে বড় বছর 4-5 গাই থাকে, হুম 4-5 গাই মিলিয়ে 5 কেজি দুধ। হ্যাঁ হ্যাঁ, ধরো ছিয়া দাও গালা ফিরে দে। ধরো না, এখন তুই দেবো। এলে চর থেকে দুধ নিয়ে আসলো, চরের দুধ বাড়িতে দিয়ে যায়, বলে তো খাঁটি গায়ের দুধ, কিন্তু মিষ্টি লাগে না। কিছে রায়ান দুষ্টিমি করতেছে মার সাথে। সারা দুনিয়া বাতাস লাগে, বাট আমাদের বাড়ির ভিতরে বাতাস নেই। এখানে এদিকে কি বাতাস, কিন্তু আমাদের বাড়ির ভিতরে কোনো বাতাস নেই, ব্যবসা গরমে মরতেছি।
এই যে কি বাতাস দেখেন, বাতাসের একেবারে সেই লেভেলে বাতাস, বাট আমাদের বাড়ির ভিতরে কোনো বাতাস নেই। এই জায়গাটা একে পরান্ডা ঠান্ডা হয়ে গেল। আকাশে প্রচুর মেঘ ধরে গেল, মেঘ ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি খুব দরকার, খুব দরকার। ব্যবসা গরমে জীবন একে না দেহাল। আর ক্ষেত খামারের দেখেন ধান লাগাইছে মানুষ, রোয়া লাগাইছে, তাদের জন্য বৃষ্টির দরকার। আমাদের একটু রোয়া লাগানো আছে এবার, যদিও অর্ধেক অর্ধেক ভাগ পাবো, তারপরও তো বৃষ্টির দরকার। এটা কবিতর না, এটা কিন্তু ঘুঘু। এই যে আর একটা ঘুঘু চলে আসলো। তবে যে হিসেবে দেখতেছি আকাশে মেঘ, এটা মনে হয় রাত হতে হতে মেঘটা আসতে পারে। রাত হইলেই মনে হয় এটা আসবে মনে হয়। বৃষ্টি হওয়ার দরকার, প্রচুর বৃষ্টি হওয়ার দরকার। বিকেলবেলা অনেক সুন্দর দেখা যায়, প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর দেখা যায়। দেখেন বিকেলবেলার আকাশ দেখে খুব ভালো লাগতেছে। এটা একটা সুপারি বাগান, যেটা বলছিলাম যে আসলে ঠিক মতো যদি বাগান করা যায়, বাগানে প্রচুর টাকা ইনকাম। এই যে এই বাড়িটা আছে, এই বাড়িটা মানুষ এই সুপারি প্রতি হাটের দিন, প্রতি সপ্তাহে বাজারে নিয়ে যায় সুপারি, ওগুলো দিয়ে বাজার খরচ করে। ঘরের ধানের ভাত আর সুপারি বিক্রি করে তরি তরকারি আনে। এনাদের কাজই এটা, অন্য কোনো আর কাজ নেই। আসলে জায়গা বেশি থাকলে সুপারি বাগান করলে লাভ আছে, লস নেই, ভালো লাভ আছে। প্রতি সপ্তাহে যদি 2000-3000 টাকা করে বিক্রি করা যায়, মন্দ কি। হরেক মালে ব্যবসা, এটাকে বলা হয় ফটকা ব্যবসা। আমি কিন্তু এই ব্যবসা সম্বন্ধে ভালো আমার আইডিয়া আছে। শুধু আমি এইটা ব্যবসা করি নাই, কিন্তু এই ফটকা ব্যবসা সম্বন্ধে আইডিয়া ভালো আছে আমার। এই ফটকা ব্যবসায় প্রচুর টাকা ইনকাম। এই যে নিয়ে যাইতেছে না, এগুলোতে প্রচুর টাকা ইনকাম, মানে 3 ভাগের 2 ভাগই হলো ইনকাম। কিন্তু বিক্রি করতে হবে, বিক্রি করতে পারে ইনকাম আছে। যারা অলস বেকার ঘুরে বেড়ায়, ঘুরে না বেড়ায়, এই ব্যবসাগুলো করলে কিন্তু ভালো। রক্ষা নাই, বৃষ্টি হবে মনে হয়। সাদা বক উঠতেছে আকাশে, বৃষ্টি নামবে ইচ্ছা মতো, দেখেই বোঝা দিতেছে। এই বিকেলবেলা কালো মেঘ আকাশে দেখতে ভালোই লাগে না? হঠাৎ করে কালো মেঘে খেয়ে গেল। নাজমিন, খড়ি তো ফাটাইলা, বৃষ্টি তো আসতেছে, রে মেঘ ধরছে। হ্যাঁ, বৃষ্টি এসে ভিজাবো, ওই দেশে শুকাবো। রে বৃষ্টি দেহ কি মেঘ ধরলো দক্ষিণ পাশে। ওই আর কি, হোক ফাটাও, কালকের দিন করলে শেষ হবো না, ফাটান। হোক আল্লাহ ভরসা, রোজ আছে তার জন্য সামনে না। একবার বৃষ্টি ভিজবো, 2 দিন শুকাবো নাকি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আর বৃষ্টি বৃষ্টি করে লাভ নাই, লাকড়ি শুকার লাগবে, এই হলো আসল কথা। কি
তাই তো তাই না? তাছাড়া তো উপায় নাই। না এই সাইকেল লাগিয়ে দেবো। ভয় পাই আবার ভয় পাই। কি করে না মানে তুমি ওই বস্তাত বসে থাকো। খুব খেলা ধোক পড়ে গেছে না? ঠান্ডা হচ্ছে ঠান্ডা পাচ্ছে খেলার প্রতি খুব। এ বাবা রাইয়ান যাইতেইছে। খড়ি কিনে এবার লসই হয়েছে 4 মাস পর খড়ি ফাটানো হইলো। লস হয়েছে না? 4 মাস আগে খড়ি নেওয়া হয়েছে 4 মাস পর ফাটানো হইলো। এতদিন খড়ি ফাটাইলে মাথার তুলে জাল দেওয়া শেষ হইলেন। ওই অমনি বৃষ্টির মধ্যে ফাটান দেখলেন না? বৃষ্টির মধ্যে ফাটায় না দিলেন কোনে। তাও তো কথা ঠিক। হ্যাঁ ও হয় ব্যাপার না। এখন তো 2-3টা রোদ দিলেই চলে যাবে। লস নাই, লস আবার লসও না। হ্যাঁ ও ওই যে খালার সাথে যে দুষ্টেমি করতে হবে।